গঙ্গাসাগরে উদ্ধার লক্ষ লক্ষ টাকার সরকারি কৃষি সরঞ্জাম, কাঠগড়ায় রাজনৈতিক প্রভাব। সাগর বিধানসভা কেন্দ্রের গঙ্গাসাগর এলাকার লাইট হাউস মোড় থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকার সরকারি কৃষি সরঞ্জাম। একটি বাড়ি থেকে 50টিরও বেশি ধান ছড়ানোর মেশিন সহ বিপুল পরিমাণ কৃষিজাত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিমল প্রামাণিক নামের এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে ওই সমস্ত সরঞ্জাম মজুদ ছিল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ সরকারি প্রকল্প এই সামগ্রীগুলি উপভোক্তাদের না দিয়ে ব্যক্তিগত বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। বাড়িটির মালিকের দাবি, মাসিক 500 টাকা ভাড়ার চুক্তিতে কয়েকজন রাজনৈতিক নেতার মাধ্যমে এই জিনিসগুলি সেখানে রাখা হয়। এই ঘটনার পরেই এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সরকারি প্রকল্প কিভাবে বেহাত হলো এবং এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা সূত্র মারফত খবর পাই এই মালগুলো সরকারিভাবে বিভিন্ন গ্রুপকে দেওয়া হয় যাতে সাধারণ মানুষের উপকার হয়। কয়েক লক্ষ টাকার মাল, এই মালগুলো ইস্যু হয় যত সম্ভব 2016 সাল। সেই 2016 সাল থেকে এই কয়েক লক্ষ টাকার মাল শুধু এখানে নয়, ইনার বাড়ির ওই চারপাশে মাল পুরো ছড়িয়ে ছিটকে রয়েছে। কয়েক লক্ষ টাকার মাল রাজনীতির জোরকে ক্ষমতাকে অপব্যবহার করে এই লক্ষ লক্ষ টাকার মাল কাউকে না দিয়ে এরা নিজেরা আত্মসাৎ করছে এবং প্রায় নষ্টের পথেই। আমরা ইতিমধ্যে গঙ্গাসাগর কোস্টাল থানাকে জানিয়েছি। সেকেন্ড অফিসার প্রশান্তবাবু নিজে এসে সরজমিন নিজের চোখে মালগুলো দেখেছেন এবং ভিডিও প্রুফ করেছেন, এনাদেরকে ডেকেছেন থানাতে। আমাদের আশ্বাস প্রশাসনের উপরে রয়েছে যে এর সঠিক তদন্তপূর্বক যে বা যারা এর সঙ্গে জড়িত আছে যাতে তাদের আইনের আওতায় এনে আইনতভাবে তারা শাস্তি পায়, এটুকু আবেদন রাখছি এলাকাবাসী হিসেবে। কি কি মাল আছে এখানে? এখানে ধান কোটা মেশিন, গম কোটা মেশিন, ধান ঝাড়ানো মেশিন এবং ইত্যাদি আরও লোহার সামগ্রী, একাধিক কয়েক লক্ষ টাকার জিনিস। এই মালগুলো কি কারণে দেওয়া হয়েছিল মায়েদের বলে মনে হচ্ছে? বিভিন্ন সংঘর মারফত যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সাধারণ মানুষের, গরিব মানুষের উপকার হয়, তার কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূলের আমলে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সাধারণ মানুষকে না দিয়ে এরা নিজেদের কাছে রেখেছে এবং গোপন সূত্রে কিছু মাল বিক্রিও করেছে। আমরা চাইছি সঠিক তদন্তপূর্বক যারা এর সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। এই যে মালগুলো আছে এখানে মহিলাদের দেওয়ার জন্য আমরা গ্রুপে আছি, সব মায়েরা আছে গ্রুপে, গরিব দুঃখীদের যাতে গ্রুপে যারা আছে মায়েরা তাদের দেওয়ার জন্য, যে তারা সুবিধা করার জন্য কাজ টাজ করার জন্য। কিন্তু ওরা আমাদেরকে দেয়নি, ওরা নিজেরা লুকিয়ে রেখেছে এখানে। আমরা চাই ভেতরে বিক্রি করছে। কি এখন এই মালগুলো কি করতে চাইছেন এগুলোকে? আমরা চাই যে ওর একটা শাস্তি হোক, যাদের বাড়িতে আছে, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের কঠোরতম শাস্তি হোক। কি নাম আপনার? মমতা দাস, বাড়ি গঙ্গাসাগর।